লতিফা আল-জৌবি জন্ম 1984 সালে। বর্তমানে সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে 2025 সাল থেকে আহমেদ আল শারার স্ত্রী হিসেবে এই ভূমিকা পালন করছেন। 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দেশের ক্রান্তিকালীন সময়ের জন্য আহমেদ আল শারা রাষ্ট্রপতি নিযুক্ত হন। এরপর থেকে দেশটির ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করতে তাকে দেখা যাচ্ছে। সিরিয়ান এই ফার্স্ট লেডি প্রথমবারের মতো আন্তর্জাতিক কূটনৈতিক একমঞ্চে হাজির হয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি প্রথমবারের মতো তুরস্কের আন্তালিয়ায় 11 থেকে 13 এপ্রিল অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন। সেখানে তিনি তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সম্মেলনে বিশ্বের নানা দেশের কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তবে লতিফা আল-জৌবির উপস্থিতি আরব মিডিয়ায় বিভিন্নভাবে নজর কেড়েছে। এর আগে তাকে সবসময়ই কালো আরব ঐতিহ্যবাহী পোশাকে দেখা যেত। স্বামীর মিডিয়া উপস্থিতি সত্ত্বেও আল-জৌবি জনসাধারণের দৃষ্টির আড়ালে ব্যক্তিগত জীবনযাপন করতেন। তবে এই ফোরামে তিনি তুর্কি ফার্স্ট লেডির মতোই কিছুটা মুক্ত ও আধুনিক পোশাকে হাজির হন। তবে সম্মেলনে তুলনামূলকভাবে মুক্ত পোশাকে উপস্থিতির এই ব্যাপারটি তাকে আরো শক্তিশালী ও প্রগতিশীল হিসেবে উপস্থাপন করে। এদিকে আল-জৌবির সাথে সাক্ষাতের পর এমিনে এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা একসঙ্গে সিরিয়ার নারী ও শিশুদের জীবন উন্নত করার কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেছি। আশা করি এই উদ্যোগগুলো শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে। এই অনুষ্ঠান ছিল লতিফা আল-জৌবির প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ, যা তার স্বামী আহমেদ আল শারার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। এমিনে এরদোগান তুরস্কের ফার্স্ট লেডি ও তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোয়ানের স্ত্রী। তিনিও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন সক্রিয় কর্মী ও নারী মুখপাত্র। 1984 সালে সিরিয়ার হোমসে জন্মগ্রহণকারী লতিফা আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং 3 ছেলের মা। তার স্বামী আহমেদ আল শারা, যিনি পূর্বে আবু মুহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন, বর্তমানে নতুন এক রাজনৈতিক পরিচয় ও ভাবমূর্তি গড়ে তুলতে সচেষ্ট। স্ত্রীর আন্তর্জাতিক উপস্থিতি সেই প্রচেষ্টারই একটি কৌশল বলে মনে করছে অনেকে। লতিফা আল-জৌবির আন্তর্জাতিক কোনো মাধ্যমে এভাবে উপস্থিতি সিরিয়াকে আরো মধ্যপন্থী ও আধুনিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সর্বোপরি তার এই উপস্থিতি কেবল প্রোটোকলের অংশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, সামাজিক রূপান্তর এবং সিরিয়ার ভাবমূর্তির নতুন নির্মাণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।